কিছু কিছু দুষ্কারী লোকরা আছে, ওরা মানুষের নিন্দামন্দ ছাড়া আর কিছু বলতে জানে না। ওরা প্রতিদিন শুধু একই চিন্তা করে কিভাবে কার মন্দ গাইব, কিভাবে কার দুর্নাম রটাবো, কিভাবে কার বদনাম রটাবো, তাদের চিন্তা এগুলা। আর আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন সুন্দর করে ক্যামেরা তো করতেছেন, আমার ইয়ারফোন খুলে শুনো, খোলো ইয়ারফোন। আমাদের একটা কথা হলো, আপনারা যারা আসছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যত ইউটিউবাররা আছে, যত ইউটিউব চালান, যত ক্যামেরা চ্যানেল আছে, আপনাদের কাছে একটা নিবেদন থাকবে, একটা বিষয় যদি সত্য থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না দিতে পারেন, যেমন নারদমণি বলেছিল, ব্রহ্মা বলেছিল রত্নাকর দস্যুকে, তুমি মানুষ খুন করো, মানুষকে হত্যা করো, মানুষের ধনরত্ন কেড়ে নেও, এটা তো তোমার পাপ। কিন্তু তার আগে যে মধুর বাণীটা দিয়েছে ব্রহ্মা আর নারদ, সেটা না দিয়ে যদি রত্নাকর দস্যু প্রত্যুত্তরে বলছে, পাপ নামে কিছু আছে নাকি, ধরো মারো কাটো খাও, পাপ নামে এই জগতে কিছু নাই। তার আগে যে ব্রহ্মা উপদেশ দিলেন, নারদমণি উপদেশ দিলেন, এগুলা বাদ দিয়া ওই যে রত্নাকর বলেছে দস্যু যে ধরো মারো কাটো খাও, শুধু এই জায়গাটা ভাইরাল হওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য, টাকা ইনকামের জন্য শুধু এই জায়গাটা সাইরা দে, আর বিশ্বের মানুষের দেখা কয়ে দেখো কীর্তনী আসরে বলতেছে ধরো মারো কাটো খাও। কিন্তু ওটা কে বললো, তার আগের কথাটা বাদ দিয়া দেয়, পিছনেরটা বাদ দিয়া দেয়, শুধু এই জায়গাটা সাইরা দেয় তাদের টাকা ইনকামের জন্য। কিন্তু তাদের কাণ্ডজ্ঞান নাই যে একজন কীর্তনিয়াকে যে অপমান করছে, কিছু দুষ্কৃতী লোকরা একজন কীর্তনীকে যে অপমান করতেছে, এগুলা ফেসবুকে লেখা সমাজে তুলে, কিন্তু সেই চিন্তা করে না, তারা টাকা ইনকামের চিন্তা করে। আমি আপনাদেরকে নিবেদন করব, আপনারা যাই প্রচার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দিবেন, না হয় প্রতি পরের ইউটিউবে পরের চ্যানেলে বাকিগুলা দিবেন, যাতে মানুষে কোনো নিন্দামন্দ না গায়। আর যদি কেউ করে সাথে সাথে সেই কমেন্ট আপনারা ডিলিট দিবেন, না হয় গান সহ ডিলিট দিয়ে দিবেন। আমি তো আপনাদের, আপনারা তো আমার যদি মন্দ গায়, আমার যদি দুর্নাম রটে, তাহলে আপনার কলঙ্ক হলো না? আপনি হিন্দু না? আপনি আমার ধর্মের না? আমার ধর্মীয় গুরুকে যদি একজন অপমান করে, তাতে অপমান আমার হলো না? এটা এক ছেলে কইছিল, সরকাইলে বাবা গাইছে, আমার কি তুইছে। তো এইরকম যদি হয়ে যায়, তাহলে তো বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েরা বসে আছে, এই যে শিশুরা, ওরা কৃষ্ণ ভজন আসতে ভয় পাবে। আজকে কৃষ্ণ আসছে, রাধা আসছে, 9 জন না, এখানে 3 নং কি বলবো, আরো বেশি হবে। কিন্তু ওরা কেন আসে না? ওই লোকের ভয়ে আসে না, ওরা শুধু নিন্দামন্দ করে বেড়ায়, ওই ভয়ে তারা আসতে চায় না। ওই ভয়ে কুমটিরা বলে যাওয়ার দরকার নাই, না ভুল বলছি দাদা? এই ভয়ে কুমটিরা বলে যাওয়ার দরকার নাই। তা নাহলে এটা কৃষ্ণ ভজন, এটা বৃন্দাবন। রাধারানী যদি 2টার পরে কুঞ্জবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারলেন, আমরা শিবাসঙ্গনে বসিয়া নিকটে নির্জনে কৃষ্ণ ভজন, এই সুযোগ কেন আমরা হারাই? শুধু এই দুষ্কৃতী লোকের জন্য। ওগুলা কারা করে? বিশেষ করে বেশি আমাদের সিলেটে কয়েকটা লোক আছে, ওদের পরিণাম ভালো না। একটা কথা আছে, নিজের চিন্তা করে দেখো ভাই, অন্যের চিন্তা করার আর সময় নাই। তোমার জীবনে তুমি কি করেছো এটা নিয়ে চিন্তা করো, অন্যের চিন্তা